বা লোন নিয়ে ধনী হওয়া যায় 100% গ্যারান্টি। এটা কি জানেন? কারণ সেটা জানতে হলে আপনাকে বেসিক কিছু কিছু জিনিস জানতে হবে, যে কিভাবে কি করা উচিত নয় আর কি করা উচিত। নমস্কার, আমি বরুণ ঘোষ, বাঙালি ইনভেস্ট করে চ্যানেলে আপনাদের স্বাগত। আমার দীর্ঘ 8 মাসের জার্নি আপনাদের জন্যে। সত্যি আমি আপ্লুত, যারা আমাকে আমার ভিডিও দেখেছেন বা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, তাদের কাছে আমি সত্যি কৃতজ্ঞ। কারণ আপনারাই আমার এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার মোটিভেশন। আপনারা প্রচুর ফোন পাই, প্রচুর কমেন্টসও পাই। হ্যাঁ, অনেকে অনেক রকম নেগেটিভ কমেন্টসও দেন, দিতেই পারেন, কিন্তু আমি শেয়ার মার্কেট সম্বন্ধে কোনো কিছু এখন বলবো না। কারণ যতক্ষণ না বাঙালিদের এই ইনভেস্টমেন্ট হ্যাবিটটা, কারণ আপনারা যে কমেন্টগুলো শেয়ারে পাচ্ছি খুব কম, বা ফোনগুলো, বাট আমি শেয়ারের হ্যাবিটটা এখনই বাঙালিদের মধ্যে চাই না। বা যারা জানেন তাদের আলাদা, যারা রিস্ক নিতে পারেন নিন, কিন্তু ট্রেডিং, আমি আবার বলবো, ট্রেডিং ইজ ডেঞ্জারাস। যে ট্রেডিং করে আমি কামাবো, তাহলে সবাই বড়লোক হয়ে যেত পৃথিবীতে, কেউ ইনভেস্টার বলে কথা হতো না। ইনভেস্টাররা পয়সা কামায়, ট্রেডিংয়ে করলে ব্রোকার পয়সা কামায়। আবার বলে দিচ্ছি, আমার দীর্ঘ এক্সপিরিয়েন্সের কথা আমি আপনাদের বলছি। ট্রেডার ইনকাম করবে, আপনি মরবেন। ট্রেডার ইনকাম করে না কখন? আপনি যখন ইনভেস্টার হন। সেই জন্য দেখবেন আপনাকে ট্রেডিং করার জন্য লোভ দেয়, কারণ ব্রোকারেজ না পেলে ওদের চলবে না। আপনি ইনভেস্ট করে রেখে দেন, ওয়ান টাইম দেবেন, ইনভেস্টার হয়ে আপনি পয়সা বানাবেন, ব্রোকাররা পয়সা বানাবেন না। তাহলে কোনটা করবেন? সেটা এখন বাঙালিরা হ্যাবিট তৈরি করুক, ইনভেস্টমেন্টে মিউচুয়াল ফান্ডে হ্যাবিটটা তৈরি করুক। তারপর যখন জানবে, যখন সিচুয়েশন আসবে, তখন আমি ওই ভিডিওগুলো নিয়ে আসব। তো আমার আজকের প্রশ্ন হচ্ছে, অনেকে জানেন, অনেক ভিডিও দেখেছেন, লোন নেওয়া খারাপ, লোন নেওয়া খারাপ, লোন নেওয়া খারাপ। আমি আজকে একটা ভিডিও আনছি, লোন নেওয়া খারাপ বা লোন নিয়ে ধনী হওয়া যায় 100% গ্যারান্টি। এটা কি জানেন? কারণ সেটা জানতে হলে আপনাকে বেসিক কিছু কিছু জিনিস জানতে হবে, যে কিভাবে কি করা উচিত নয় আর কি করা উচিত। প্রথম কথা হচ্ছে লোন নেওয়ার 3টে তারিকা আছে আমার কাছে। একটা হচ্ছে, এক ধরনের লোন আমরা নিই নিজের ইচ্ছা পূরণ করার জন্য, উইশ। আমার যা কিছু ইচ্ছা আমি করো, উইশ, আমি বলবো উইশ লোন। আমার একটা ভালো মোবাইল কিনতে ইচ্ছা করলো, একটা আমি দামি মোবাইল কিনে নিলাম ক্রেডিট কার্ড দিয়ে আমি ইএমআই দেবো। তার মানে এটা আমার ইচ্ছা, উইশ। তার লোনটা ভালো না খারাপ সেটা আপনি বলবেন, কারণ এর আয়ু তো 4 বছর এই ফোনটার। তারপর আবার একটা লোন চলতে থাকবে, আর একবার কোনো কারণে ফেল হলে, আর আপনাকে ক্রেডিট কার্ড কোম্পানিগুলো এই অফার সেই অফার ইউজ করুন, আপনারাও সেই ট্যাপে পড়ে যায়। বিশেষ করে মিডিল ক্লাস চাকরিজীবীরা, বাঙালিরা তো বেশি চাকরিজীবী, আর অন্য কমিউনিটিও আছে, অন্য স্টেটেও লোকে চাকরি করে। হ্যাঁ, তাদের চাকরির থেকে তাদের ব্যবসার পার্সেন্টেজটা আমাদের বাঙালিদের থেকে বেশি, এটা সত্যি। বাট সেখানে কি গুজরাট, বরোদা, বোম্বেতে লোকে চাকরি করে না? সেখানকার লোকাল লোকও চাকরি করে, সবাই ব্যবসা করে না, ব্যবসায়ী পরিমাণটা বেশি। আর বেঙ্গলে বিশেষ করে চাকরি করার পরিমাণটা বেশি। সেই জন্য মিডিল ক্লাস ট্যাপে, লোনে শখ পূরণ করার লোককে দেখাতে হবে না, পাশের বাড়ি ওটা কিনেছে তো আমাকে কিনতে হবে, এটা বাঙালিদের মধ্যে প্রচণ্ড আছে। দিয়ে আমরা কি করি? ক্রেডিট কার্ডের ট্র্যাপে পড়ি, পার্সোনাল লোনের ট্র্যাপে পড়ি। তাহলে আপনি বলুন, মাসের শেষে ইএমআই দিতে না পারলে কত ইন্টারেস্ট দেন? যারা করেছেন, ভালো না খারাপ আপনারা ডিসিশন নেবেন। 2 নম্বর, খেতে যাব, হোটেলে খেতে যাব, ক্রেডিট কার্ড দিয়ে চাপিয়ে দেন। আমার রিকোয়েস্ট, যাদের এই হ্যাবিটগুলো আছে না, ডেবিট কার্ড ইউজ করুন। ডেবিট কার্ড ইউজ করলে আপনার ব্যাংকে টাকা থাকলে তবে খরচা করবেন, দেখবেন আপনার কষ্ট হবে, বাট আপনার হ্যাবিটটা তৈরি হয়ে গেছে। উইশ লোন। একটা হচ্ছে নিডের জন্য লোন। নিড মানে আমার বাড়ি নেই, আমাকে একটা বাড়ি কিনতে হবে, ভাড়া দিয়ে থাকি, বা কলকাতা শহরে, গ্রামে আমার বাড়ি আছে, কলকাতা শহরে বাড়ি নেই, বা গ্রাম থেকে যারা বিভিন্ন জায়গা থেকে এসছেন তারা একটা বাড়ি, সেটা হচ্ছে নিড। সেটা নিয়ে হাউজিং লোন আমি কখনো খারাপ বলবো না, যদি আপনি ভালোভাবে সেটাকে ইউজ করতে জানেন। কারণ আমার একটা ভিডিও আছে, আপনারা দেখেছেন, যে হাউজিং লোন নিয়েও কীভাবে বড়লোক হওয়া যায়। এটা সত্যি, আপনারা প্র্যাকটিক্যাল যারা করে, আমি জানি অনেককে, তারা করে। তা হাউজিং লোন নিয়ে, নিড লোন এখানে আছে নিজের সকল্যাণ প্রদান করার জন্যে, জামা, পার্টি, ফোন, শপিং, এইগুলোর জন্য, এটা হচ্ছে উইশ লোন। আর এটা হচ্ছে নিড, আমার হোম লোন, আমার নিড না থাকলে না নেওয়া বেটার। হোম লোন। তারপরে হচ্ছে আমার এডুকেশন লোন কখন ভালো জানেন? যদি সত্যি আপনি পারেন জীবনে আরও বড় উন্নতি করবেন, ঠিক এডুকেশনের লোন। আপনার সামর্থ্য নেই, কিন্তু আপনার একটা বিশাল স্বপ্ন দেখেছেন, আরও বড় হবেন, এই এডুকেশন লোন আপনাকে অনেক বড় করে দেবে, আপনার স্বপ্নকে সফল করবে। সেটা
মানে হয়তো আর্থিক ইয়ে দিয়ে ইনকামটা সেখানে নগণ্য হয়ে যাবে যে ইনকামটা আপনি করবেন। সো এডুকেশন লোন এগুলো নিড। আর হচ্ছে মেয়ের বিয়ে, ডটার্স ম্যারেজ, নট ছেলে বিয়ে বিলাসিতা। ছেলের বিয়ে লোককে দেখাও বিলাসিতা করলাম, মেয়ের বিয়ের যেটুকু দরকার যদি কারো শর্ট পড়ে তখন আমি বলবো ডটার্স ম্যারেজ, যদি কারো প্ল্যান না করা থাকে আটকে গেছেন। তাছাড়া আমার মনে হয় না এই নিড লোনের বাইরে কিছু যাওয়া উচিত। তবু এটা লাগে না, অনেকে আজকালকে আমি প্ল্যান দেখিয়ে দিচ্ছি, সেই প্ল্যানে চললে এটা লাগবে না, বা এটা আমি দেখেছি আজকে দ্বিতীয় মানে যুগ চেঞ্জ হচ্ছে, এটা কমে যাচ্ছে। এই দুটো দরকার, নিড। তা আমি বাবা হয়ে সেগুলো রিয়েলাইজ করেছি। এডুকেশন লোনটা মানুষের যদি উচ্চ স্বপ্ন থাকে, ভালো পড়াশোনা করবো, ভালো জিনিস তৈরি করব, তাহলে দরকার আছে। 3 নম্বর, এটা হচ্ছে আপনাকে এই লোনটা, আর এই লোনটা আপনাকে প্রচুর ভ্যালু দেবে। আপনার টাকা এখানে লোন নিচ্ছেন এডুকেশন মানে হাউজিং লোন, কিন্তু যে টাকাটা বাঁচিয়ে আপনি ইনভেস্ট করছেন, আমরা একটা ভিডিও দিয়েছি, দুর্দান্ত অপরচুনিটি যদি ইউজ করতে জানেন। সেম এডুকেশন লোন টাইমলি মিটিয়ে দিয়ে যে গ্রোথটা আপনি পাবেন জীবনে, যে মানে যে জায়গায় পৌঁছবেন সেটা আনবিলিভেবল যদি আপনি ঠিকঠাক ইউজ করেন। 3 নম্বর হচ্ছে বিজনেস লোন। অনেকে বিজনেসের জন্য লোন নেয়, সেই বিজনেস লোন নো ডাউট তাদের বিজনেসে গ্রোথ দেয়, সেই লোনটাকে কখনোই খারাপ বলা যাবে না। তাদের ব্যবসাকে বাড়াতে সাহায্য করে, মানে মাল্টিপল চ্যানেল খুলতে সাহায্য করে, গ্রোথ মানে নেটওয়ার্কিং করতে সাহায্য করে, সেই জন্য এই লোন অলওয়েজ গুড। আমার ভাষায় 4 নম্বর গোল, যেটার জন্য আজ আমার ভালো লোনের কথা বলছি। এই বিজনেস লোন ভালো, এই লোনটা ভালো, এই লোনটা হচ্ছে একদম জঘন্য, ওয়ার্স্ট। আর আমার মিডিল ক্লাসগুলো ওই লোককে দেখানোর জন্য ওই টার্মে বেশি পড়ে। আমি প্রচুর লোককে দেখেছি। সো এইবার আসি, যারা চাকরি করেন বা ব্যবসা করেন, ধরুন আপনার হাউজিং লোন দরকার নেই, ব্যবসার জন্য আপনি লোন নেবেন, ব্যবসা করবেন, এই ব্যবসার লোনটাকে আমি 2 ভাগে ভাগ করছি। একটা আছে যারা ম্যানুফ্যাকচারিং বা দোকান আছে, মানে বিজনেসম্যান, আর একটা আছে সার্ভিস হোল্ডার। ভালো করে দেখবেন। তো বিজনেসম্যান যারা রোজ করে, তারা তো জানেন সবাই, তাদের ব্যবসার জন্য গ্রোথের জন্য লোন নেয়। সার্ভিসম্যানরা কি করে ব্যবসাদার হবে? দ্যাট ইজ ইউর প্যাসিভ ইনকাম যদি আপনি করতে পারেন। ধরুন সার্ভিস হোল্ডার, আপনি লোন পাবেন ব্যাংকের খাতায়, আপনি ব্যাংক ম্যানেজাররা বসে আছে যারা চাকরি করে তাদের লোন দেওয়ার জন্যে, ডিপেন্ডিং অন আপনার স্যালারির ওপর। এইবার এই লোনটা আপনাকে একটা ভিডিওতে দেখেন, হাউজিং লোনের ইন্টারেস্ট সব থেকে কম। সেই লোনটাকে আপনি নিয়ে ইউজ করুন ব্যবসায়িক হিসাবে। চাকরি তো করছেন, এটা হচ্ছে আপনার ফর প্যাসিভ ইনকাম, চাকরি ছেড়ে নয়, কারণ চাকরি না থাকলে আপনাকে এই লোনটা দেবে না। এইবার ধরুন হাউজিং লোন আপনাকে দেবে, আপনি জায়গা দেখুন বা এরিয়া দেখুন, ভালো জায়গায় যেখানে ডিমান্ড আছে বা আসতে 5 বছর পর ডিমান্ড হবে, জায়গাটা দারুণ উন্নতি করবে, সেই জায়গায় একটি দোকান বা বাড়ি, ডিপেন্ডস অন ইউর সিচুয়েশন, দোকানের কম বেশি হতে পারে, বাড়ির লোনও হতে পারে। সব প্রথমটা আসছে বাড়ি, হাউজিং লোন নিলেন। এবার এই হাউজিং লোনটা নেওয়ার সময় আপনি খবর নেবেন, ব্যবসা করতে নেমেছেন কিন্তু হটকারিতা করবেন না, হড়বড় করবেন না। আপনি খবর নিন কোন প্রমোটার বাড়ি করার জন্য টাকা আটকেছে বা টাকার দরকার, বা চেনা জানা কোনো ভালো প্রমোটার না দিয়ে কিন্তু নেবেন না, ঠকবেন। তার সব কিছু বাইরেটা চেক করে নিয়ে সেই জায়গায় একটি হাউজিং লোন নিন। সেই হাউজিং লোনটা নেবেন কীভাবে? ধরুন আপনি একটা 1000 টাকার স্কোয়ার ফিট বাড়ি নিচ্ছে, দাম হচ্ছে 5000 টাকা করে স্কোয়ার ফিট ওই অঞ্চলে চলবে। কিন্তু প্রমোটাররা অনেক সময় ওই জায়গাটাকে থেকে ইনিশিয়াল স্টেজে, আপনাদের বারবার আমি অনেকে বলি, সবাই জানেন এটা, আমার অনেক ভিডিওতে দেওয়া আছে, এখানে ডিসকাউন্ট দেয় ইনিশিয়াল স্টেজে, যদি আপনি জানতে পারেন বা ঢুকতে পারেন। যদি 10% ডিসকাউন্ট পান 5000 টাকার, তাহলে কত হয়? 4500। তাহলে 500 ইন্টু 1000 স্কোয়ার ফিট কত টাকা বাঁচলো? 5 লাখ বাঁচালেন। এইবার ধরুন বিল্ডিংটা তৈরি হয়ে গেছে, আপনি ভালো জায়গায় ভাড়া দিতে পারেন। ভাড়া দিলে কি হবে? আপনি একটা রেন্টাল ইনকাম পাবেন। যদি ভালো জায়গায় ভাড়া দেন, ভালো ইনকাম পাবেন রেন্ট। আর খারাপ জায়গায় বাড়ি নিলে রেন্ট সেরকম লোকালিটিতে পাবেন না, কারণ যারা ইনকাম বেশি করে তারা ভালো জায়গায় বাড়ি খোঁজে,
যারা ইনকাম মিডিওকার করে তারা মিডল ক্লাস জায়গায় বাড়ি খোঁজে, সে দুটো ভাড়ার পার্থক্য আপনারাও জানেন, তা আপনি সেটাকে ভাড়া দিলেন। বাট এই যে 1 লাখ টাকা আপনার বুদ্ধি দিয়ে বাঁচিয়ে দিলাম 5 লাখ টাকা, সেটা ইনভেস্ট করলে কত হয়? হয়তো এবার ওই রেন্টটাকে নিয়ে আপনি কি করবেন? মিউচুয়াল ফান্ডে SIP করবেন। তাহলে মিউচুয়াল ফান্ডে ধরুন একটা 1000 স্কোয়ার ফিট ভালো জায়গা যদি মানে 45 লাখে কেনেন, বা মোটামুটি 15 থেকে 20 হাজার টাকা ভাড়া, 15,000 থেকে 20,000 টাকা রেন্ট, আপনি এনজয় করতে পারেন, আপনি জমাতেও পারেন, চয়েস আপনার। প্লাস এখানে 5 লাখ টাকা বাঁচিয়েছেন, তার মানে লোন নিয়ে যদি ঠিকঠাক করতে পারেন। ব্যবসায়ীরা কি করে, কত কম খরচা জিনিসটাকে মানে কত মার্জিন দেখা যায় প্রফিট। আপনার একটা প্রফিট ভালো জায়গায় রেন্ট দিলে এটা। এবার ধরুন কেউ বাড়ি খুঁজছে, বিক্রি করে দিলেন, যখন দরকার হবে বিক্রি করে লোন শোধ করে দিলেন, আবার একটা বাড়ি ওরকম নিতে পারেন, কারণ এই বাড়িটা যখন বিক্রি হবে তখন তো এর থেকে অনেক বেশি দামে বিক্রি হবে। হ্যাঁ না না, আপনারা বলুন, বাড়িটা বেশি দামে বিক্রি হবে না কম দামে বেরিয়ে হবে? বাড়ি সবসময় আপনারা বেশি দামেই বিক্রি করেন, তাহলে ব্যবসায় ওটা একটা লামসাম টাকা আপনার ইনকাম হলো চাকরির পরেও। আর একটা ক্ষেত্রে হয় যেসব ভালো জায়গা আছে, সে ভালো মানে জায়গা শপিং মল টাইপে, সেখানেও আপনি লোন নিয়ে একটা দোকান নেবেন, গোডাউন নেবেন লোন করে। ভালো জায়গায় গোডাউন বা শপিং মল করলে তার রেন্ট অনেক হাই। তাহলে এটা থেকে কি পাবেন? ব্যবসা কি করে করবেন? প্যাসিভ ইনকাম। প্রথম কাজে দোকানটা ভাড়া দিয়ে রেন্ট, 1 নম্বর হচ্ছে রেন্ট। এখানে EMI আর রেন্ট বরাবর হয়ে যায় মোরলেস, যদি আপনি ভালো জায়গায় এই ইনভেস্টমেন্টগুলো করতে পারেন, এই দুটোই। কারণ আমি অনেকে জানি বাড়ি কিনতে হবে, কিনে নিলাম, বাট ভালো লোকেশন ভালো জায়গা প্রেডিক্ট করতে হয় ভবিষ্যতের জন্য, সেই ইনটিউশনটা আপনাকে আনতে হবে, তাহলে আপনাকে পয়সা দেবে, ব্যবসা হয়। নাহলে কিনলাম ও 3টে বাড়ি 4টে বাড়ি, এটাই হবে, ধরতে হবে বিক্রি করতে হবে। গোডাউনও তাই, ভালো জায়গায় গোডাউনের দাম বেড়ে যায়। আজকে এই লজিস্টিকের যুগে এটার মারাত্মক ডিমান্ড। তাহলে এবার বুঝুন, চাকরি করেও প্যাসিভ ইনকাম, বিজনেস লোন ভালো, তাহলে আমি কোন লোনটা নেবো না সেটা আপনাকে চয়েস করতে হবে। সব লোন ভালো নয়, এই লোনটা আপনাকে কোটিপতি করে দেবে আর এই লোনটা আপনাকে ধ্বংস করে দেবে, চয়েস আপনার। ভালো যদি লাগে ভিডিওটা একটু সাবস্ক্রাইব করবেন যদি করা না থাকে, আর যারা শুনতে চায় এই ভিডিওগুলো, এই ধরনের ভিডিও বাঙালিদের মধ্যে যতটা পারবেন এই ভিডিওগুলো আপনি ছড়িয়ে দেবেন। নমস্কার।